স্টুডেন্ট টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন। গতদিন আমরা কনজাংশনের কিছু অংশ দেখেছি, একটা অংশ, আর বাকি অংশটা আজকে দেখব। কনজাংশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আমরা এর আগের দিন দেখেছিলাম কনজাংশনকে প্রথম যে ভাগটা করেছিলাম সেটাকে বলেছিলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশনস, আর সেকেন্ড যে পার্টটা ছিল সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা খেয়াল করতে পারছো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন করছি। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কি, যে দুটো ক্লজ থাকবে, ঠিক আছে, দুটি ক্লজ থাকবে, দুটি ক্লজ, CLAUSE ক্লজ বা শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ থাকবে। সেই শব্দগুচ্ছের মাঝখানে লিঙ্কার হিসাবে আপনার ইউজ হবে কে না, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো। এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো এক্সাম্পল যদি আমরা নিতে পারি তাহলে এক্সাম্পলগুলো হবে এরকম যে আফটার হতে পারে, অলদো হতে পারে, THOUGH, অলদো হতে পারে, অ্যাজ হতে পারে, আর হতে পারে, বিফোর হতে পারে, হাউ হতে পারে, ওয়ান্স হতে পারে, ONCE, ওয়ান্স হতে পারে, সিন্স হতে পারে, SINCE, সিন্স হতে পারে, তারপর আরো অনেক কিছু হতে পারে, আনটিল হতে পারে, বা WH ওয়ার্ড কিছু হতে পারে, এগুলো হতে পারে। এখন দেখবো যে আফটার যে কথাটা আমি ইউজ করলাম, এটা যদি একটা কনজাংশন হয় তাহলে এই কনজাংশনটা আমরা ইউজটা কিভাবে করতে পারছি না, ইউজটা আমরা এইভাবে করতে পারছি যে ধরো আফটার I get a message, he called, 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 he called immediately, IMMIDIATely। আমি দেখো কেমন ভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে লিখছি, তার ফলে কি হচ্ছে আমার লেখাতে বেশি স্মুথনেসটা আসছে। তাহলে এই হচ্ছে আফটার। অলদো যদি এরকম একটা ইউজ করতে পারি, যে চাই যে অলদো আমি একটা ইউজ করবো, তাহলে কেমন ভাবে ইউজ করতে পারি, অলদোকেও আমি ইউজ করতে পারবো। একটা সেন্টেন্স আমি তৈরি করছি, দেখো কেমন ভাবে হয়। রাম ওয়েন্ট টু সুইমিং, SWIMIM, swimming, ING, swimming, although the water was cold, তাহলে এখানে দেখো অলদোটা এখানে ইউজ হয়েছে লিঙ্কার হিসাবে। এই যে ফার্স্ট রাম ওয়েন্ট টু সুইমিং, এটা একটা ক্লজ, আর ওয়াটার ওয়াজ কোল্ড, এটা একটা ক্লজ, দুটো ক্লজ একসঙ্গে মিশেছে, ঠিক আছে। এই মেশার ফলে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। তাহলে এগুলো সমস্ত আমরা এক্সাম্পল দেখলাম। তাহলে এই এক্সাম্পলগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে ক্লজের এই কনজাংশন, এক্সট্রিমলি সরি, ইট ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনস হচ্ছে এইগুলো। এবার দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যেগুলো দেখলাম, তার ফলে আমরা কি করলাম, কনজাংশন দুই প্রকারের আমরা পেলাম, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই কমপ্লিটনেসটা তোমার মধ্যে থাকলো যে কনজাংশন সম্পর্কে তুমি সম্পূর্ণভাবে বুঝে গেলে। এরপরে আরেকটা জিনিস আছে, ইন্টারজেকশন। তোমরা হয়তো খেয়াল করেছো আমি প্রত্যেকটা জায়গায় ভেঙে ভেঙে করছি, তার কারণ হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টারজেকশন, তাহলে এইভাবে ভেঙে ভেঙে তোমরাও কিন্তু অবভিয়াসলি করবে, তাহলে কিন্তু তোমাদের অনেক বেনিফিট পাবে। ইন্টারজেকশন মানে কিছুই নয়, যে ওয়ার্ডগুলো মনের ভাব প্রকাশ করে, যে শব্দগুলি
মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশ করে। যেমন এক্সাম্পল আমরা নিতে পারি কিরকম না, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি ওহ হি ওয়াজ ডাইড। সরি, এটা বড় হাতের এইচ হবে প্রথম অক্ষরটা। হি ওয়াজ ডাইড, উফ সে লোকটা মারা গেল। এটা একটা উদাহরণ। ফাই, ইউ আর আ লায়ার। এক্সাম্পল FIE, ফাই মানে ছি। ইউ আর আ লায়ার, তুমি একজন মিথ্যাবাদী। অ্যালাস, হি ইজ ডেড, সে মৃত। ওহ, ইট ইজ ভেরি বিউটিফুল, এই যে ওহ, অ্যালাস, ফাই, ওহ, এই কথাগুলো সমস্তগুলো কি হচ্ছে ইন্টারজেকশন। এগুলো সব কি ইন্টারজেকশন। এই দেখো, তাহলে আমরা কি শিখে গেলাম? আমরা নাউন শিখে গেলাম, ভার্ব শিখে গেলাম, প্রিপোজিশন শিখে গেলাম, কনজাংশন শিখে গেলাম, অ্যাডজেক্টিভ শিখে গেলাম, আমরা সব শিখে গেলাম। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম পার্টস অফ স্পিচ। আর তোমাদের বলবো, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা গত ভিডিওগুলো দেখে নাও, দেখে এগুলো কমপ্লিট করে নাও। কমপ্লিট করে নিলে কি হবে, তোমরা পার্টস অফ স্পিচটা, গ্রামারের যে পার্টস অফ স্পিচ, সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো যদি তোমাদের পার্টস অফ স্পিচ কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা নূতন ইংরাজির কিছু কিছু জিনিস শিখে নেব। শিখে নিয়ে তারপর আমরা অন্য পার্টগুলোতে যাব। তো চলো, তোমরা আমাদের সঙ্গে জুড়ে থেকো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই করে আমাদের পাশে থেকে বেল আইকনটাকে অন করে দিও। ওকে, থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।